এইবার কপাট বন্ধ করে দাও, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আমি লীলা আস্বাদন করব। তাই প্রভু আমার কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, বাসন্তী হাসিতে আইসে না পায় প্রবেশে, প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। আলোচনা করছি এই হরিনাম আর কদিন চলবে? দিন রাত হরি হরি করে লাভ ঝাপ করে আমাদেরকে একদম জ্বালিয়ে ফেলো। পুজো অর্চনা সব বন্ধ, শুধু হরি হরি হরি। ওই মরা চামড়ার খোল দিন রাত পিটাচ্ছে আর থালা কেটে কর্তাল তৈরি করেছে। ওই খোলগুলোর আবার বাঁদিকটা বলে দে দই দে দই, আবার খোলের ডান দিকটা বলে চিড়ে আন, আবার কর্তাল গুলো বলে কি জানো, মেখে চুকে খা মেখে চুকে খা। এইভাবে ওরা দিন রাত চালাচ্ছে। এ আর কতদিন সহ্য করবো? কীর্তন শুনি বাহিরে তারা জলি পুড়ি মরে, শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। কি করা যায় বলতো? এর একটা প্রতিবিধান করতেই হবে। প্রতিবিধান কোথায় যাবে? কেন ওই জগাই মাথার কাছে চলো। জগাই মাথায় তোরা তো আগে মদ খেত, কিন্তু এখন পরম বৈষ্ণব, দিবানিশি 2 লক্ষ হরিনাম করে। সর্বনাশ, তাহলে চাঁদকাজির কাছে চলো। চাঁদকাজিও তো এখন নামে পাগল, আরো হরিনাম বন্ধ করবে না। এই নিমাই বেটার ক্ষমতা আছে, সারা নবদ্বীপের লোকগুলোকে পাগল করে রেখেছে। কেউ কি নেই এই হরিনাম বন্ধ করতে পারে? একজনের নাম আমার মনে পড়েছে। কে বলতো? মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী। আরে মহা করে চলেছে, নামটা বলবে তো? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাস। ওই চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি। চলো তার কাছেই যাওয়া যাক। আনন্দিত মনে তারা করিল গমন, চাপালের ভবনেতে আসি দিল দর্শন। ভবানী পূজার মধ্যে ডুবে গেছে। রক্ত চন্দন রক্ত যাওয়ার সঙ্গে রক্ত মাখিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত ধীরাত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থে হরি দেবী নারায়ণী নমস্তুতে। বাবা আমার মাকে কেমন মানিয়েছে দেখো। মায়া আমার আলতা করেছে,
দিচ্ছ। আর বলো না চাপা, তোমার এই পুজো আর চলবে না। ওই নিমাই পাগলার খেপামিতে সবাই পাগল হয়েছে। সারা নবদ্বীপ এখন তোলপাড় করে শুধু হরি 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 হরি, আর খেতেও দেয় না, শুতেও দেয় না। এই কতদিন চলবে? আমরা একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে সুখ পায় তো পাক না। না, চলবে না। জানো আজকাল কি শুরু করেছে? কপাট দিয়ে হরিনাম করা শুরু করেছে। নিশ্চয়ই হরিনাম না করে কোন অভিসন্ধি, কোন পরামর্শ, কোন দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে না। কি বললে? হরিনামে যদি করবে সবার জন্য করবে, কপাট দিয়ে কেন করবে? এর ব্যবস্থা আমাকে করতেই হবে। তোমাদের কোনো চিন্তা নেই। আমি শুনলাম, তোমরা চলে যাও, আমি ব্যবস্থা করছি। চাপাল নিতে ভোর রজনীতে চলিল চাপা, রজনীতে চলিল চাপা, সেবা সঙ্গনে রজনারে একভাবে আছে সুরা ভুল বলেননি। হরি তো দরজা বন্ধ। হরিনাম যদি হবে তবে দরজা বন্ধ করে কেন? দরজায় কান দিয়ে আমি একটু শুনি তো কি হচ্ছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে মুখ ভরে যায় অভাব মিটায়, নামে মুখ ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই হরি দীনবন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দীনবন্ধু চিরদিন বন্ধু, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। আর নয়, আর নয়। অনেকক্ষণ ধরে শুনছি এদের গান। হরিনাম করবে করুক, কিন্তু দুদিনের ছেলে নিমাই, তাকে কৃষ্ণ বলার কি দরকার? রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলে মিশে এই গৌর হয়ে এসেছে এদের মধ্যে। দেখাচ্ছি মজা। এই বলে শুরু করলো সুভাষের দ্বারে তান্ত্রিক উপায়ে পূজা। মত্ত ভণ্ড সিঁদুরাদি রাখি এই দ্বারে, রাখি এই দ্বারে। অষ্টণ্ডে গায়ে না। এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা, এই ছড়িয়ে রাখলাম মদ, এই ছড়িয়ে রাখলাম সিঁদুর। দেখি কেমন করে আর এরা দরজা বন্ধ করে হরিনাম করে। মদ্য ভণ্ড
সিঁদুরাদি রাখিয়ে দাঁড়ে মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ রে আমরা কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমার নামও যে ধরতে পারবো না, কারণ তোমাকে পেলে আমরা রাধা আর কৃষ্ণকে একসঙ্গে পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে জনা গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণ রে জনা একবার দিন গেলে হব রাঙ্গ সে গান আমার হয় আমি হই তার ছেলে শিবাস, তুমি আস্তে আস্তে দরজা খোলো, আমরা নগর সংকীর্তনে বেরোবো। সবাই বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এ কি আমার দরজার মধ্যে মাংস, আমার দরজায় মদ, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল। ওগো নদিয়াবাসী, দেখে যাও, আমি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পূজা করি, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন। সবাইকে ডেকে দেখালেন, কিন্তু মহাপ্রভুকে কিছু জানালেন না। লুকিয়ে লুকিয়ে হাড়ি ডোম ডেকে এনে সব পরিষ্কার করালেন। ডাকলেন শিবাস। তোমার চোখে জল কেন শিবাস? প্রভু, প্রভু কি করে বলি মহাপ্রভুকে?
বলো তোমার চোখে কেন জল? আমি এক কাজ করি, আমার কান্নার মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলি। প্রভু, তুমি আমার বাড়িতে আজকে হরিনাম করতে করতে নগর কীর্তনে বেরিয়ে যাবে, আবার কখন তোমার হরিনাম শুনবো, এই জন্য আমি কাঁদছি। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যেও বললে না, কিন্তু আসল কথাটাও বললে না। তবে আমি তোমাকে বলে রাখি, তোমাকে আমি বলে দিলাম শ্রীবাস, ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, তাকেও কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। বৈষ্ণব কি মা, তোর পুজো করতে গিয়ে তো আমার শরীরে কোনোদিন জ্বালা যন্ত্রণা হয়নি, আজকে পুজো করতে গিয়ে আমার শরীরে হচ্ছে কেন মা? সারা শরীরে কেমন যেন জ্বালা, সারা শরীরে কেমন যেন বেদনা, সর্বাঙ্গে বেরিল কি না, কি কাটে নিরন্তর অসহ্য বেদনা দুঃখে জয় অন্তর। মা, দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি হয়ে গেল, চোখের সামনে ফুসকুড়ি গুলো পেটে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা অঙ্গ। দশা কেন হলো? সারা গায়ে এই দশা, একবার দেখা নেই, দেখা দেখা দে, আমি আর যে পারি না সহিতে যা তুই শুনলি না? আজকেও আমি ডাকবো মা, এই ডাক আমার শেষ ডাক। দেখি এই ডাক তোর কানে যায় কিনা, এই ডাক আমার শেষ ডাক। দেবী প্রপন্নাতে হরে প্রসীদ, প্রসীদ মাতরে জগতোऽখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, ত্বমেশ্বরী দেবী জগতস্য आधारभूता जगतस्त्वमेव, महीश्वरूपेण स्थितासि अमां सर्वस्थितया परिगताप्यक्षुरवत्सान्यवेदे, त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या, विश्वस्य बीजं परमासिमाया, नमो देवी समस्तमेतत्, त्वं वेदधर्मा भूमिरुदिहेतुः, विद्या
সন্তান যদি মাকে এমন করুণ সুরে ডাকে, মা কি না এসে থাকতে পারে? আমি যে সারা জীবন তোকে পুষ্পাঞ্জলি দিয়েছি মা, তবে কেন আমার এত জ্বালা, কেন আমার এত দুঃখ, এত কষ্ট? এই দেখ, কি হয়েছে আমার, দেখ মা। চাপাল, তোর সর্ব অঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ। তুই কোনো কাজ করার আগে আমার অনুমতি নিয়ে যাস, কিন্তু শিবাসের বাড়িতে হরিনাম বন্ধ করতে যেতে তুই তো আমার অনুমতি নিলি না বাবা। আমি যেভাবে তোর পুজো গ্রহণ করি না কেন, আমি স্বয়ং শিবের স্ত্রী। শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, তার স্ত্রী হয়ে আমি কিভাবে বৈষ্ণব অপরাধ মেনে নিতে পারি বাবা? যা, তুই বরং শিবাসের কাছে ক্ষমা চেয়ে তোর মুক্তি লাভ হবে। মা, কোথায় গেলি? কোথায় লুকালি মা? আরেকবার দেখা দে মা, আরেকবার দেখা দে। কি আমি যাব শিবাসের পায়ে ধরতে? না না না, শিবাসের পায়ে ধরবে না এই চাপা। যত কষ্টই পাই, যত দুঃখই পাই, শিবাসের পায়ে আমি ধরতে পারবো না। কিন্তু আমি যে আর নড়তে পারছি না, আমার সারা গায়ে জ্বালা, পুজ, রক্ত, পোকায় কামড়ে খাচ্ছে, আমি কি করব? বিস্তারিণী, স্বামী, তোমার কি হয়েছে? আমার স্বামীর কি হলো? দেখো, লোকের ক্ষতি করেছে বলে আমার স্বামীর সারা গায়ে কুষ্ঠ রোগ। স্বামী, তুমি যদি এই মন্দিরের মধ্যে থেকে এই পচা গলা শরীর নিয়ে থাকো, এই সারা মন্দিরটাই অপবিত্র হয়ে যাবে। আমার কি করতে বলো বিস্তারিণী? আমি বলবো কেন? ওই পাড়ার লোকে বলছিল তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো। বিস্তারিণী, না, বলো না, তোমার ভালোর জন্যই বলছি। তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো, তাহলে তোমার রোগটাও আস্তে আস্তে সেরে যাবে আর মন্দিরটাও পবিত্র থাকে। বেশ, আমি তাই যাব। একদিনকে আমি সুস্থ ছিলাম, তাই আমি বাড়ির মালিক ছিলাম, আর আজকে আমার রোগ হয়েছে, আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই কি সংসার, এই কি সংসার! দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে। দেখে যাও, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, করিল দুঃখের তরে। যেমন যন্ত্রণা দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে, ওগো আমার দশা তেমন হলো, ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, আগুনের রূপে পাগল হয়ে। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবৎ মৃত্যু পার্যম সত্য তাবৎ নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া ঝজ্জর দেহে বার্তাং কোপি ন
পৃচ্ছতি গে। যতদিন অর্থ উপার্জন করতে পারবে ততদিনই তোমাকে সংসার ভালোবাসবে। যখন জরায় শরীর জরাজীর্ণ হবে কেউ আর কেউ জিজ্ঞেস করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো আমার দশা, সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, গোয়াল ঘরে পড়ে আছি আমি। নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী। আমার বুকটা যে ফেটে গেল, নিস্তারিণী জল দাও, নিস্তারিণী জল, জল দাও, জল দাও নিস্তারিণী জল। এই যে ঘাটের মোড়া, তখন থেকে শুধু সারের মতন চিৎকার করছো, পাড়ার লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। জল চাইতে তো এত চিৎকার করার কি আছে? এই যে জল দিচ্ছি না। বাবা, গলা পচা কুষ্ঠরোগ হয়েছে স্বামী, এখন যদি রূপোর গ্লাসে জল দিই তাহলে আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং একটা ওই নারকলের খুলিতে জল দিই। নারকলের মালায় জল এনে যে নিস্তারিণী চাপালের সামনে ধরলো, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। জল খাওয়া হলো না, পিপাসায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে অচৈতন্য হয়ে গেল চাপা। আর শোনা যায় না, আর কোনো সারা শব্দ নেই। মাটা কি আমাদের ডাকছেন নাকি? হ্যাঁ, তোরা পারবি? আমার গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করে দিতে হবে। গোয়াল ঘরে মরেছে? গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি করে? আরে গরু নয়, বোঝাই স্বামী মানে তো ভর্তা। ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। ভরণ পোষণ করলেই কাজ করতে হবে। আরে আমার বাড়িতে যে কাজ করতো সে মরে গেছে। ও মাথা করুন আপনার বাড়ির চাকর? আরে না না, চাকর না, সে তোরা বুঝবি না। ঠিক আছে, বুঝে আমাদের কাজ নেই। একজন মরে গেছে, শ্মশানে পোড়াতে হবে, এই তো। চল চল, এই কালুয়া চল। চাপালকে একটি খাটিয়ার সঙ্গে বেঁধে নিয়ে চলেছে শ্মশান ঘাটে। চাপালের জন্য চিতা সাজাচ্ছে, আর ওদিকে অচৈতন্য চাপালের গায়ে শীতল বাতাস লেগে চাপালের চৈতন্য ফিরছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, আর তখনই চাপালের চৈতন্য ফিরিল। আমি মরি নাই, মরি নাই, এদিকে আয় ভাই, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, শোনে রে কালুয়া ভাই। কি ভূত তো এরকম কথা বলবে না। এই হরিয়া চল তো গিয়ে দেখি। ওরে কালুয়া, ওরে হরিয়া, আমি মরিনি। এ কি, এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। তোরা আমাকে এখানে কেন এনেছিস? আপনার
স্ত্রী আমাদের মা ঠাকুরন বললেন যে বাড়িতে গোয়াল ঘরে কি চাকর মরে গেছে ওইটা। হ্যাঁ, আমাকে চাকর বলেছে? কালুয়া, তোরা সত্যি আমায় ভালোবাসিস? তাহলে এই শ্মশানে এই গঙ্গার পাড়ে আমাকে একটা ঘর করে দেবে। আমি আমার বাড়িতে ফিরে যাব না। যে বাড়ির সেবা করে গেলাম মন প্রাণ দিয়ে, সেই বাড়ি যখন আমাকে চাকর করে মেরেই ফেলেছে, আমি আর ও বাড়ি যাব না। আমাকে একটা গোয়াল কর, আমাকে একটা ঘর করে দে এই গঙ্গার পাড়ে শ্মশানে। সেইখানেই রইলেন চাপা। রহিত বসিয়া একদিন বলে কিছু প্রহরে দেখিয়া। একদিন চাপাল দেখতে পেল নিতাই গৌর নাচতে নাচতে সেই পথেই আসছে। নিতাই গৌর নাচতে নাচতে সেই পথেই চলেছে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম, তোরা প্রেম নিবিয়ায় বল রে হরি নাম, রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, রে কিশোরীর নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, প্রাণ মোর ডাকে আয়, নিতাই গৌর, ওগো গৌর সুন্দর, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা। লোক সব বিস্তারিতে তোমা অবতার, মুই বড় দুঃখী মোরে করহ উদ্ধার। চুপ করো। মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন তুমি গলাতে পারবে না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। এমন ভক্ত তার প্রাণে তুমি কষ্ট দিয়েছো। মহাপ্রভু প্রধান্বিত হয়ে বললেন, আরে পাপী ভক্ত দেশী, তোরে নয় উদ্ধারিমু, কোটি জন্ম এই মতে কিড়ায় খাওয়াইমু, কিড়ায় খাওয়াইমু। আমি কোনো মতে তুমি উদ্ধার করবো না, কোটি কোটি জন্ম তোকে এইভাবেই পোকার কামড় খেতে হবে। হরিনাম করতে করতে চলে গেলেন গৌর সুন্দর। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলিল। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, চাপালে দেখিয়া গঙ্গা
আমি কেমন করে কৃপা পাবো? মা বলে যখন ডাকে আমি তোকে এইটুকু বলতে পারি, তুই আমার বুকের উপর থেকে কাশী ধামে যা। কাশী ধামে গেলে পরে স্বয়ং ভোলানাথ তোর বিচার। নৌকার উপর চাপায় চলেছেন কাশী। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। কাশী ধামেতে আসিল দর্শন, কাশী ধামেতে আসিল দর্শন। গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল। শ্রীবাসের কাছে শরণ না নিলে তোর মুক্তি হবে না। এতদিনে হলো তার প্রথম অনুশোচনা। এত ঘুরে আমি দেখতে পেলাম বৈষ্ণবের কৃপা না হলে বৈষ্ণব অপরাধের মুক্তি হয় না। যস্যাস্তি ভক্তি ভগবদ্য কিঞ্চনা সর্বে গুণৈস্তত্ত্ব সমাসতে সুরা হরাম ভক্তস্য কুতো মহাত্মা। শাস্ত্রে ঠিকই বলেছে, সর্বসদ গুণ হয় বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। না, আর আমি দেরি করব না, আর আমি ভুল করব না। এইবার গিয়ে আমি গৌরাঙ্গের পায়ে ধরবো, এইবার গিয়ে আমি শ্রীবাসের পায়ে ধরবো। তাই চলেছে আবার নবদ্বীপের পথে, কাঁদতে কাঁদতে চলেছে আর নিজের মনকে বলছে, ওরে মন, অবতারের সার ওরাই অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সার ওরাই অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস, করিনি রে বাস, গেল না পিয়া, রে বাস, গেল না পিয়া। ওরা কোন কদম ফিরে, আপন কদম ফিরে। মন চল নবদ্বীপে। নবদ্বীপ শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না। ভক্তের কণ্ঠে আর হরিনাম শোনা যায় না। কি হলো এই সোনার নদিয়ায়? ওগো, নদিয়া কি হয়েছে গো? কেন নবদ্বীপের এমন করুণ দশা? কি গো, তুমি জানো না সারা গায়ে কুষ্ঠ রোগ তোমার?
কোত্থেকে এসছো বুঝি না, নবদ্বীপের কোনো খবরই রাখো না। নবদ্বীপে কি হয়েছে জানো? আমাদের সকলের প্রাণ এই সোনার নদী আর সোনার নিমাই নদী আছে চলে গেছে। যেদিনকে আমি নিজের ভুল বুঝে তোমার চরণে ক্ষমা চাইতে আসলাম, সেই দিনকে তুমি আমাকেও ছেড়ে দিলে গৌরী। এই নদিয়া ছেড়ে তুমি সন্ন্যাসী হয়ে গেলে। আচ্ছা, শিবাস কোথায়? শিবাস আর নবদ্বীপে নেই। মহাপ্রভুর বিরাগে শিবাস নবদ্বীপ ছেড়েছে। তাহলে আমি কোথায় যাব? যেদিকে যায় সাগর শুকায় গৌরাঙ্গের জন্য আমি এলাম নদিয়ায়, আর এখানে প্রেমের সাগর গৌর সুন্দর, তার দেখা পেলাম। দেখি আর কত আমায় কাঁদাও, দেখি আর কত আমায় ব্যথা দাও, আমিও তোমায় ছাড়বো না। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না। অনেকদিন পর সন্ন্যাস করে মহাপ্রভু এলেন কুলিয়া গ্রামে। কুলিয়া গ্রামে এসেছেন মহাপ্রভু। মহাপ্রভু এসেছেন কুলিয়ায়। সারা বাংলায় সারা উঠে গেল, কুলিয়ায় মহাপ্রভু এসছে, মহাপ্রভু এসছে। নবদ্বীপের শত শত লোক চলেছে কুলিয়ায় বহু সুন্দরকে দেখার জন্য। এমন সময় দেখা যাচ্ছে যে একজন অন্ধের কাঁধে একজন ঘোড়া চলেছে। ও ভাই, তোমরা কারা গো? আমার নাম তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না যে নিজে চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, ওই জন্য আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তো অন্ধ ভাই, তুমি এই খোড়া লোকটাকে নিয়ে কোথায় চলেছো? এই খোড়া লোকটা হচ্ছে আমারই বন্ধু তর্কালঙ্কার। ও খুব লাভঝাপ করেছিল, ওই জন্য ওরও বৈষ্ণব অপরাধ হয়েছে। আমি তো অন্ধ, আমি চলতে পারি কিন্তু দেখতে পারি না। আর এ হয়েছে খোড়া, এ দেখতে পারে কিন্তু চলতে পারে না। তাই আমি খোড়াটাকে কাঁধে নিয়ে আমি চলেছি ওই কুলিয়া। ও বলে দেবে রাস্তা, সেইভাবে আমি যাব। ও, তোমরা তাহলে সেই চূড়ামণি আর তর্কালঙ্কার? তোমাদের জন্যই তো অপরাধ করেছিলাম আমি শিবাসের কাছে। তোমরাই আমাকে বৈষ্ণব অপরাধ করিয়েছ। তাই এখন আমি তোমাদের সঙ্গেই যাব। ওরে বাবা, এই সেই চাপাল না? সারা গায়ে একেবারে গলা পচা কুষ্ঠ রোগ, দেখে চেনাই যাচ্ছে না। কিন্তু তুমি কি করে যাবে? তোমরা যেভাবে যাবে ভাই, তোমাদেরকে ধরে ধরে আমিও এগিয়ে যাব। এই বলে তিনজন মিলে চলেছে ওই কুলিয়া গ্রামে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বড় সুন্দর দেখলে বলে আনন্দ আর ধরে না, 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 সুন্দর দেখলে বলে আনন্দ আর ধরে না। নাচছেন গাইছেন ভক্তদের সঙ্গে। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা
গেছেন ভক্তদের সঙ্গে, এদিকে তিনজন মিলে চলেছে ওই পুলিয়া গ্রামে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না, গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু ক্ষমা করো হে তিনজনে, বলে প্রভু ক্ষমা করো হে তিনজনে, শরণ নিলাম, শরণ নিলাম, প্রভু তোমার শ্রীচরণে শরণ নিলাম, প্রভু তোমার শ্রীচরণে শরণ নিলাম, আর যেন ভুলি না, আর যেন ভুলি না। অমনি চূড়ামণি এসে আছাড় খেয়ে পড়ল। চূড়ামণি, তুমি অন্ধ হয়েছো, আমি তোমার চোখে হাত বুলিয়ে দিলাম। বাবা মা, আমি সব দেখতে পাচ্ছি, অলঙ্কার, তুমি ঘোড়া হয়ে গেছিলে, ওই আমার সঙ্গে একবার হাত তুলে হরি নামে নাচো তো, ওই বলো তো হরি বল, হরি বল, হরি বল। চাপাল দেখলো চূড়ামণি তর্কালঙ্কার দুজনই ভালো হয়েছে, এইবার বোধহয় আমার পালা। চাপাল এসে গৌর সুন্দরের দুটি চরণ জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ল। বলি এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রী হরি হে, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রী হরি হে। নিত্যানন্দ সঙ্গে যেন সময় নব শরী হে। ভক্ত হও, তুমি শিবাসের কাছে অপরাধ করেছ, শিবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যাহ দেহ যদি করে প্রসাদ, তবে বিপ্র লইলা আসি শিবাস শরণ, তার কৃপায় পাপ তার হইল বিমোচন। শিবাস দিল বৃন্দাবন কহিল, মহাপ্রভুর কৃপায় আর কুষ্ঠরোগ তো দূরীভূত হলোই, আনন্দে ভরে গেল তার হৃদয়। বাহ, আমি ভালো হয়ে গেছি। শোনো চাপাল, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব নিন্দা, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। সেদিন থেকে শুরু করলো চাপাল বৈষ্ণব বন্দনা লেখা আর পারিষদ বন্দনা লেখা। লিখলো চাপাল, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে করিয়া বন্দি সবার চরণ, ভূমিতে করিয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভু ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভু ভক্ত, সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। তুমি প্রাণ ভরে বৈষ্ণবের বন্দনা করো। ঠিক সেই সময় এসে দাঁড়িয়েছে নিস্তারিণী। না নিস্তারিণী, তোমাকে আমি আর গ্রহণ করবো না। মহাপ্রভু বললেন, চাপাল, ওই নিস্তারিণী যদি তোমাকে বার করে না দিত, তুমি কি বৈষ্ণবের মহিমা জানতে পারতে? ওর অপরাধ ক্ষমা করে তুমি ওকে গ্রহণ করো। তাই আবার চাপাল নিস্তারিণী পাশাপাশি দাঁড়ালো। দেবকী নন্দন নাম নিয়ে চাপাল মহাপ্রভুর বন্দনা লিখতে শুরু করলো। নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, দয়ার ঠাকুর নাহি